এখন আমরা যাব সেলস বাটনে, অর্থাৎ সেলস যে গ্রুপটা আছে, এই যে সেলস গ্রুপে, এই সেলস গ্রুপটা নিয়ে আমরা এই যে সেলস গ্রুপটা বিভিন্ন যেমন হোম, এই যে সেলস ডিলেট এবং ফরম্যাট, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অর্থাৎ আপনি যদি এখানে একটা রো ইনসার্ট করতে চান, এখানে যেতে পারেন। একটা সেল ইনসার্ট করতে চান, ধরেন এই যে কার্ড লেখা আছে, কার্ডের এখানে যে আপনি একটা সেল ইনসার্ট করবেন, এটা কি ডাউনে করবেন নাকি রাইটে করবেন, আপনি এখানে সিলেকশন করে দিবেন। আমি এটার আপে করছি, আমি আবার কন্ট্রোল দিয়ে আমি যদি ডাউনে করি, আপনি দেখেন ইনসার্টটা ডাউনে করি, তখন এই লেখাটা কিন্তু চেঞ্জ হবে না। এই যে আমি এটা ডাউনে করলাম, আপে করলাম, এরকম ভাবে। এখন আমার এখানে এই সেম ভাবে ডিলেট, অর্থাৎ আপনি কোন রোটা কোন ডাটাটা ডিলিট করবেন, কোন শীটটা ডিলিট করবেন, আপে করবেন আর ডাউনে করবেন, এটা আপনি এখান থেকে ইচ্ছা করলে করে নিতে পারবেন। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো মূলত এটা হচ্ছে ফরম্যাটটা নিয়ে। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। আপনাদের যাদের সাউন্ড আসছে, সাউন্ডটা একটু অফ রাখেন। হ্যাঁ, মানে যারা আনমিউট করে ফেলেছেন অলরেডি, তারা একটু আনমিউট মানে মিউট হয়ে যান। আমরা এখন কথা বলবো এই জিনিসটা নিয়ে। এটা কি আছে এখানে, এটা হচ্ছে আমাদের দেখেন তারপর অটো পিচ হাইট, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা এখন এই যে আমি এখানে একটা ছবি আপনাদেরকে দিয়েছি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। এই যে এইটা আমরা নিয়ে একটু কথা বলি, এটা একটু ইম্পর্টেন্ট আছে। অর্থাৎ আপনি দেখবেন আমরা অনেক সময় এই যে ইয়েটা লিখলাম, আমরা নর্মাল একটা ইয়েতে যাই, এটা হচ্ছে আপনি দেখেন আমি যদি এখানে যাই রো হাইট, একটা রো অর্থাৎ একটা সেলের রো হাইট অর্থাৎ উচ্চতাটা হচ্ছে 14.4। ঠিক আছে, এই 14.4-এ আমরা নর্মালি আমরা যখন কোনো কিছু লিখি, অনেক সময় আমাদের দরকার হয় একটু আমাদের ফন্টটা ছোট বড় করা, আমাদের একটু হাইটটা একটু বড় করা। যেমন ধরেন আমি যদি এখানে লিখলাম যে মান্থলি স্যালারি, এখন এইটা আমার আসলে কত ছিল আপনাদের মনে আছে কিনা, 14.4। এই যে দেখেন 14.4, এটা আপনাদের আমি যদি অরিজিনাল যে সাইজটা এটা করি, আমরা এটা অনেক বড় ছিল, যেটা বড় মনে হয়, যে তাহলে এটা হচ্ছে 14.4-এ আছে। এখন আমার এই লেখাটা আমি যখন একটা রিপোর্টের টাইটেল দিব, আমার এই লেখাটা যখন একটা রিপোর্টের হেডলাইন হবে, তখন আলটিমেটলি আমার এটা কি করতে হয়, এই যে লেখাটা এটাকে যদি ধরেন এই যে আমি এই যে একটু আগে যেটা বলছিলাম যে মার্চ করলাম, পরে সেন্টারে রাখলাম, এখন আমার এই যে রো হাইটটা একটু বড় করতে হবে। কারণ কি, আমার এই লেখার ফন্টটা আমি কি করব, দেখেন এটা দিলাম, এখন আমার হাইটটা আমার বড় দরকার। বড় হইলে কেন দরকার, আমি এখানে ধরেন আরেকটা লাইন লিখবো, ফর দ্য মান্থ অফ জুন 2023। তাহলে এই যে দেখেন 14.4-এ যেই হাইটটা আছে, সেই হাইটটাতে কিন্তু শুধু মান্থলি যে স্যালারি ওই শব্দটা আসতেছে, বাকি শব্দটা কিন্তু, বাকি জিনিসগুলো কিন্তু, ইনফরমেশন গুলো আসছে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে এই যে রোর যে হাইটটা, এটা ইচ্ছা করলে আমাকে, আমি যে বড় করার অপশন আছে, আমি ইচ্ছা করলে এটা বড় করতে পারি। আমি ইচ্ছা করলে এটাকে বড় করতে পারি, অর্থাৎ 14 থেকে আমি এটা 25 করে দিলাম। দেখেন এই যে দেখেন এটা কিন্তু একটু বড় হয়ে গেল।
অর্থাৎ 14.4 থেকে 25 করে দিলাম। আমি এখানে যে 14.25 এর আমি 35 করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো, আমার এখানে স্পেস তৈরি হয়ে গেল। স্পেস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে ইচ্ছা করলে এখন আমি এটাকে বড় করতে পারি। আমি ইচ্ছা করলে ফন্টটাকে বড় 25 করে দিলাম। তাহলে আমি ওই যে তখন কি লিখছিলাম যে ফর দা মান্থ অফ জুন 2023। তাহলে এটা আমি ইচ্ছা করলে এখন আমি চিন্তা করলাম যে মান্থলি স্যালারি শিটটা উপরে রাখবো আর নিচেরটা আমি পরের ইনফরমেশন নিচে নিয়ে যাবো, যে রেপটেক্স করে আমি এখানে রেপটেক্স নিচে নিয়ে গেলাম। দেখেন তারপর আটে না, আমি 35 করলাম, তারপর আটে না, আমি এটাকে কি করবো এখন 45 করে দিব। এই যে এখন 45 করে দিছি। আমি ইচ্ছা করলে আরো বড় করতে পারি, এটাকে আমি 60 করে দিলাম। এই যে দেখেন এখন গিয়ে দেখতে সুন্দর লাগছে, আমার স্পেসটা তৈরি হয়েছে। এটাকে স্টাইলের মাধ্যমে আমি এখন একটা কালার দিতে পারি। স্টাইলের মাধ্যমে আমার এখন এটাকে ইচ্ছা করলে অন্য এটাকে আমি অন্য একটা স্টাইল করতে পারি। এই যে হেডিং 2 হেডিং 3 এরকম করতে পারি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি করলাম, সেলের অপশনটা আমরা মোটামুটি দেখলাম। এই জিনিসগুলো আমি শুধু আপনাদেরকে একটা প্রাইমারি ধারণা দিচ্ছি, এবং এটার ভিতরে বললাম আমরা প্রত্যেকটা গ্রুপ নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের আমার একদিনের সময় দরকার। যেমন আমি শুধু রোটা এই অটো ফিটটা দেখতে পারেন, কলামই দেখতে পারেন, তারপরে এখানে রিনেম শিটে, অর্থাৎ একটা শিটের এখানে আমরা যে শিটে আছি সেই শিটটা যদি আমি রিনেম করতে চাই, অর্থাৎ এই যে এই শিটটাকে যদি আমি রিনেম করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, দেখেন এই যে শিটে গেলাম, রিনেম গেলাম, এই যে দেখেন এখানে এই যে শিটটাকে আমি রিনেম করে ফেললাম। ওকে, এখানে আরেকটা ইনফরমেশন আছে গুরুত্বপূর্ণ। আমি যদি এই শিটটাকে লক করতে চাই, মানে প্রোটেক্ট করতে চাই শিটটাকে, তাহলে আমি কি করব, এই শিটটাতে যে শিটটা আমি প্রোটেক্ট করতে চাই, যে শিটটাকে আমি সেভ করতে চাই অন্যের কাছ থেকে, কেউ যেন আমার শিটটা ওপেন করতে না পারে, তাহলে আমি কি করব, এখানে থাকবো, প্রোটেক্টে যাব, 250 আমি একটা মানে পাসওয়ার্ড দিলাম, যেটা শুধু আমিই জানবো। এই যে দেখেন এখন এইটাতে যদি কাজ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এটাকে আনলক করতে হবে, আনপ্রোটেক্ট করতে হবে, করে আমাকে এটাতে কাজ করতে হবে। এই জন্য গুরুত্বপূর্ণ শিটগুলো আমাদের সবসময় অনেক সময় আমরা রাখি, যেন অন্য এসে আমাদের এখানে শিটে কোনো কাজ করতে না পারে। তাহলে আমরা এটাও মোটামুটি দেখলাম।